এই MA অ্যাপ্লিকেশনে ইচ্ছা করে 4.5 লাখ শিক্ষাকর্মীদের বাদ দিয়ে রেখেছে। ঘুষ দিয়ে ভোটের ময়দানে নিজেকে ক্ষমতায় আসীন রাখার মরিয়া চেষ্টা, আরেকদিকে ন্যায্য প্রাপ্যকে ডিনাই করা। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে কি করলেন? ডিএ বন্ধ করলেন। ঠিক যেমন এ রাজ্যের বাঙালি ছেলেমেয়েরা, যুবক যুবতীদের কোনো চাকরি এরা দেবে না, পাশ করো, ধর্ণা মঞ্চে যাও, না হলে তৃণমূল করে সিন্ডিকেট করো। রাজ্যের সরকারের কর্মচারী, তাদের সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীর কি অভিমত ছিল? কখনো তিনি বলতেন ঘ্যাউ ঘ্যাউ করবেন না কুকুর, কখনো বলছেন চোর ডাকাত। ফার্দার জটিলতা তৈরি করার জন্য আরেকটা সাংঘাতিক কাজ করেছে কি জানো স্যার? বর্তমানে এই রাজ্যের রাজকর্মচারীদের পাশে সুপ্রিম কোর্টও আছে, সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও MA ফাইল করছেন সুপ্রিম কোর্টে। এখানে প্রচেষ্টাটা কি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাথিং, অ্যান্টি পিপল, মানে মানসিকতাটা তিনি ধারক এবং বাহকের ভূমিকাটা নিচ্ছেন। আমি কেন বলছি তোমায়, মাননীয় হাইকোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট বারবার বলেছেন ডিএটা রাজ্যের কর্মচারীদের একটি নিজস্ব অধিকার। অধিকার তো আমার কথা নয়, তুমি যদি লাস্ট যে মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারটা 3 বা 6 বার এই সরকার যেভাবে চর থাপ্পড় খেয়েছে এই ডিএ নিয়ে, তার যদি তুমি প্রত্যেকটা স্তরের অর্ডারগুলো দেখো, তুমি কোথাও দেখতে পাবে না ডিএ নিয়ে এই সরকারের তোলা মানে অসাংবিধানিক এবং সবচাইতে বড় মানে জনবিরোধী ভূমিকাটাকে তারা সামান্য পরিমাণে গ্রহণ করছেন। এমনকি হাইকোর্ট পরিষ্কার বলেছিল লিগালি এনফোর্সেবল রাইট, আইনত বাধ্যতামূলক অধিকার, যেটা সুপ্রিম কোর্টও রেখেছিল। আজকে সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিল? 12% 13% ডিউ ছিল বামফ্রন্টের সময়, তারা সব ক্লিয়ার করতেন দেরি হলেও। সেই সময় বলেছিলেন যে সরকার কেন্দ্রীয় হারে বা AICPI এর হারে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের হারে ডিএ দিতে না পারে, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই, বলেছিল তো। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে কি করলেন? ডিএ বন্ধ করলেন। পৃথিবীর সবচেয়ে বড় কমিশন বসালেন ডিএর। কার মাথায়? কে? তাবেদার অভিরূপ সরকার। আমি অর্থনীতিবিদ বলতে ঘৃণা করি, ক্ষমা করবেন, আমি এই ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করি না নিজে একজন শিক্ষক হিসাবে, কিন্তু এছাড়া আর কোনো বিশেষণ এই মানুষগুলোর প্রতি আমার নেই। নিজে কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে ওই কমিশনটা করলেন আর সুপারিশ করলেন তৃণমূল নেত্রীর কথা মেনে ডিএ শূন্য একটি কমিশন। তারপরেও টিকলেন না। 2009-এর তৎকালীন বাম সরকারের যে পে কমিশনের যে ধাঁচা, সেটা মেনে এবং 1975 সালে এ রাজ্যে 15ই আগস্ট তৎকালীন রাজ্যপালের লিখিত অর্ডারের ভিত্তিতে ডিএটা কিন্তু আমরা লিগালি পেলাম, জিতলাম। কিন্তু এই সরকার চোরায় না শুনে ধর্মের বাণী। এ সরকারের প্ল্যান একটাই, তারা তাদের সরকারের সাফল্যের অন্যতম কারিগর কর্মচারী, তাদেরকে তারা দেবে না একটা পয়সা। ঠিক যেমন এ রাজ্যের বাঙালি ছেলেমেয়েরা, যুবক যুবতীদের কোনো চাকরি এরা দেবে না, পাশ করো, ধর্ণা মঞ্চে যাও, তাই তো। এই যে না হলে তৃণমূল করে সিন্ডিকেট করো, খোলা রাস্তা আছে তোমার। আজকে এ রাজ্যে শাসক দল যে এই যে একাধিক সরকারি বিভিন্ন প্রকল্পগুলোকে সাফল্যের সাথে জাতীয় আন্তর্জাতিক স্তরে তুলে ধরেন, সেই সাফল্যটা কি মদন মিত্র এনে দেয়? সাফল্যটাকে ফিরহাদ হাকিম এনে দেয়? অভিষেক ব্যানার্জি এনে দেয়? বাড়ি বাড়ি গিয়ে করে রাজ্যের সরকারের কর্মচারী। তাদের সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীর কী অভিমত ছিল? কখনো তিনি বলতেন ঘ্যাউ ঘ্যাউ করবেন না কুকুর, কখনো বলছেন চোর ডাকাত, তাই তো। একটা সরকার তার কর্মচারীদের বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাচ্ছে তাদের ট্যাক্সের টাকায়, তাহলে কত বড় জনবিরোধী হতে পারে? মিলিয়ে নিতে নাও, তোমার তো নিশ্চয়ই অঙ্কে অসুবিধা হচ্ছে না। একটা সরকার আজকে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ রায় দুবার ভায়োলেট করলো। প্রথমবার 25% দেওয়ার কথা, দেয়নি। পরের বার দেওয়ার কথা, এবার MA মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা করেছে। তারাও জানে আর আমিও দর্শকদের বলে দেই যে এটা টিকবে না।
ফার্দার জটিলতা তৈরি করার জন্য আরেকটা সাংঘাতিক কাজ করেছে কি জানো, এই MA অ্যাপ্লিকেশনে ইচ্ছা করে 4.5 লাখ শিক্ষাকর্মীদের বাদ দিয়ে রেখেছে যাতে আরও জটিলতা তৈরি হয়। এবারে এই MA অ্যাপ্লিকেশন প্রথমে MA টিকবে না, তারপরে মাননীয় সুপ্রিম কোর্টকে এরাই বলবে হুজুর এটা ভুল হয়ে গেছে, ঢোকায়নি, এটা দেওয়ার জন্য 6 মাস টাইম দিন। ততদিনে ভোট উতরে যাবে, সরকার পড়ে গেলে রক্ষা মমতার, আর দায় থাকবে না এর, আবার চিৎকার করবে বিরোধী আসনে বসে যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। আজকেই সরকার কিন্তু জাস্ট এইটা করে আবার বুঝিয়ে দিল এরা টাইম কিল করছে এবং এই ডিএর প্রাপ্তিটাকে আইনত ডিনাই করার জায়গায় নেই বলেই আজকে এই ধরনের অসহযোগিতার দিকে এগোচ্ছে। এটাও জনগণের ট্যাক্সের টাকায়। আমি বলছি তোমাকে ভূভারতে কোনো একটা সরকারকে তুমি এটা পাবে না গরিব রাজ্য ঝাড়খণ্ড কেন্দ্রীয় হারে দিয়ে দেয় এআইসিপি মেনে, গরিব রাজ্য বিহার, আরও অনেক গরিব ছোট ছোট রাজ্য আছে তারা নর্থ ইস্টের রাজ্যগুলো দিয়ে সমূলে তারা দেয়। কারণ আন্তর্জাতিক আইন কিংবা ভারতবর্ষের একাধিক আইনে স্পষ্ট বলা আছে যে আপনি যদি এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে বা বাজার মূল্যের সাথে কর্মচারীদের বেতন না বাড়ান, সোজা বাংলায়, তাহলে আপনি কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক শ্রম আইনকে লঙ্ঘন করছেন। এটা এই সরকার করছে, চুরিও করছে, বুকবাজিও করছে। এমনিতে স্যার ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে, এখানে কি ভোটের কোনো খেলা কাজ করছে? পুরোটা। আচ্ছা ডিসেম্বর পর্যন্ত টাইম চেয়েছে, ওয়াই ডিসেম্বর? আপনি তো অগস্টের কথা বলে আজকের থেকে চালু করে দিলেন, অগস্টের কথা বলে এপ্রিলে শুরু করবেন যুবসাথী, সেই যুবসাথী যেটা আজকে যুবশ্রীটা যুবসাথী হয়ে গেছে আপনি বলেছিলেন, আজকে ডিক্লেয়ার করলেন। এই যে মরিয়া একতরফা ঘুষ দিয়ে ভোটের ময়দানে নিজেকে ক্ষমতায় আসীন রাখার মরিয়া চেষ্টা, আরেকদিকে ন্যায্য প্রাপ্যকে ডিনাই করা, এই থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সরকারের টাকা আছে, ফিনান্সিয়াল আর্জেন্সির কোনো জায়গা নেই। এই সরকারি ডিএটার একটা বড় অংশ দেয় কেন্দ্র সরকার। এই টাকাগুলো কোথায় গেল? 14 বলে কেন্দ্র থেকে কিছু পাচ্ছি না আমরা, হিসাব দেখাক, শ্বেতপত্র বের করুক। কেন্দ্র সরকারের যে টাকাটা সেটা এরা আত্মসাৎ করে, সেই জন্য বকটুয়ে এদের দলের লোককে পুড়িয়ে মেরেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালই বলেছেন যে এই 5 বছরে যদি একটাও বাড়ি গিয়ে থাকে প্রমাণ করুক, প্রমাণ করলে আমি রাজনীতি ছেড়ে দেবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। আচ্ছা কে রাজনীতি, কে অভিষেক ব্যানার্জি? কে অভিষেক ব্যানার্জি? আমরা জননেতার নাম শুনেছিলাম, বহু জননেতা রাজনীতিতে যারা পাকা খেলারি, জনগণের জন্য লড়ে উঠেছেন, অবশ্যই তার পিসিমণিও জননেতা বা নেত্রী। আমরা আজ দেখলাম প্যারাশুট নেতা। একটা প্যারাশুট নেতার কথা তুমি বলছো, কতবার বলেছে করাপশন প্রমাণ করতে পারলে আমি ফাঁসিতে ঝুলবো। ফাঁসির দড়িটাও দেখতে পেলাম না, ফাঁসির মঞ্চটাও তৈরি হলো না। দুর্নীতি কিন্তু একের পর এক ওনার নামে প্রমাণিত হয়ে গেছে। লিপস অ্যান্ড বাউন্সের কালীঘাটের কাকু ধরা পড়েছে, আজ না হোক কাল, যেমন হোক পলিটিক্যাল এক্সারসাইজটার যদি বিভিন্ন আবর্তগুলো একটা সময় শেষ হয়ে যায়, এই লিপস অ্যান্ড বাউন্সের দুর্নীতির দায়ে অভিষেক জেল যাবে কোনো না কোনো দিন। দ্বিতীয় লিপস অ্যান্ড বাউন্সের কত কোটি টাকা অ্যাটাচ করেছে ইডি কি মুখ দেখতে অ্যাটাচ করেছে? আজকে সিলভার জারি করেছে বিনয় মিশ্র, যুব নেতা তৃণমূলের, অভিষেকের প্রিয় পাত্র, কয়লা কেলেঙ্কারির জনক বিনয় মিশ্রর বিরুদ্ধে সিলভার লুকআউট ইস্যু করেছে আজকে, দেখে নাও। ফলে একটা দলে মিথ্যাচার, লোক ঠকানো এবং এই ধরনের বিভিন্ন ধরনের জুমলাবাজি আপাত মস্তক চলে। তার নবীনতম উদাহরণ হচ্ছে এই প্যারাশুট নেতার একটার পর একটা স্টেটমেন্ট। তুমি বলো যে আজকে উনি রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন অর্জুন সিংকে হারাতে না পারলে, কত হাজারে, রাজনীতি ছাড়েননি, ব্যর্থ হলেও তিনি ফাঁসির মঞ্চে উঠবেন, ওঠেননি। আহা কত বড় বিপ্লবী, দেখেছো? ঠিক আছে, তারপরে আজকে বলছেন কি রাজনীতি ছেড়ে দেবেন, আবার বলেছেন রাজনীতি ছেড়ে দেবেন। মানুষ এই জুমলাবাজিগুলো
দেখতে দেখতে ক্লান্ত। আমি একটাই তোমায় কথা বলছি, ডিএ আজ না হোক কাল এই সরকার দিতে বাধ্য হবে, সরকার যদি থাকে। আগামীতে অন্য কোনো সরকার আসলে তাদের উপরে চাপ বার্ডেন বাড়বে, কিন্তু গভর্নমেন্ট যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, এই বোঝাটা আগামীতে অন্য কাউকে দিতে হবে। কিন্তু তোমাকে একটা কথা বলে রাখছি, এই শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীরা এরাও কিন্তু বুঝে নেবে কত ধানে কত চাল। সব নথিভুক্ত থাকছে ম্যাডাম। লাস্ট কয়েকটা নির্বাচনে ব্যালেট কিন্তু আপনার কপালে ভীষণ জ্বালার কারণ হয়েছিল। দেখবেন এই রাজকর্মচারী এবং তাদের পরিবারের একত্রিত যে কয়েক লক্ষাধিক, প্রায় কোটির কাছাকাছি যে মানুষগুলো, যাদের ন্যায্য অধিকার কেড়ে নিচ্ছেন আপনি প্রত্যেকটা মুহূর্তে, অথচ আপনার বেতন, আপনার ক্যাবিনেটের বিধায়কদের বেতন অন্তত 20 গুণ বেড়েছে, 20 গুণ বেড়েছে, 20 গুণ। আপনার টাকার দরকার, কারণ আপনি সুইজারল্যান্ডের বাজার থেকে শাক মাছ কিনে খান। আমাদের কোনো টাকার দরকার নেই, কারণ আপনার কথা অনুযায়ী পশ্চিমবঙ্গ সস্তার জায়গা। এখানে 1 টাকায় একদম ট্রাক ভর্তি চাল ডাল পাওয়া যায়, ফলে এখানে বেতন দিয়ে কি হবে। এমন রসিকতার চরম মূল্য আপনি পাবেন, চরম 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 মূল্য এই কর্মচারীরা দেখিয়ে দেবে আপনাকে।